হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি জামানার একজন বড় মুজতাহিদ, একজন বড় আল্লাহ ওয়ালা, একজন বড় আলেম। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের মধ্যে ঘুমায়। আল্লাহ তাআলা ডেকে দেয়, এ গাজ্জালী তুই ঘুমাস, আমার বান্দা মারা গেছে, তার জানাজা দেওয়ার জন্য মানুষ নাই, উঠে যাও। গাজ্জালী বলে, স্বপ্ন দেখছি মনে হয়, ঘুমিয়ে যায়। গাজ্জালীকে আল্লাহ তাআলা আবার স্বপ্ন দেখায়, গাজ্জালী উঠে যাও। পুনরায় গাজ্জালী বলে, হয়তো আল্লাহ তাআলা নয়, এটা শয়তানের স্বপ্ন। গাজ্জালী একই স্বপ্ন আবার দেখেন। গাজ্জালী বলে, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই স্বপ্ন আমাকে দেখাইছেন। আল্লাহ তাআলা যখন গাজ্জালীকে স্বপ্ন দেখায়, অমুক জায়গায় অমুক পাহাড়ের কিনারায় আমার এক বান্দা, আমার এক আশিকের মৃত্যু হয়েছে, তার জানাজা দেওয়ার জন্য মানুষ নাই, তার সুন্নত তরিকায় দাফন করার জন্য মানুষ নাই, গাজ্জালী তুমি সেখানে চলে যাও। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বপ্ন দেখার সাথে সাথে উঠে পড়লেন আর মোহাম্মদপুর নামক একটি মহল্লা এবং গ্রামের দিকে রওনা করলেন। আব্দুল্লাহ, এই যে ব্যক্তি মারা গেলেন, ওই ব্যক্তির নাম হলো আব্দুর রহমান কাটুরিয়া। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আস্তে আস্তে মোহাম্মদপুরে আসার পরে এলাকার মানুষ থেকে জিজ্ঞাসা করলেন, হে বন্ধুগণ, আজকে কি কোনো আল্লাহ ওয়ালার মৃত্যু হয়েছে নাকি? আজকে কি এলাকার মধ্যে কোনো আল্লাহর কোনো খাস বান্দার মৃত্যু হয়েছে নাকি? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহিকে বলা হয়, হে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি, এমন কোন মানুষের মৃত্যু আজ হয় নাই, একজন সাধারণ আব্দুর রহমান কাটুরিয়া নামক ব্যক্তির মৃত্যু হয়েছে। আল্লাহর এই পেয়ারা বান্দা গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাইলে আল্লাহ এই কাটুরিয়াকে এত বড় বেলায়েতের মাকাম দিয়েছে কি কারণে? ইমাম গাজ্জালী চলে গেলেন, দেখেন তার উঠানের মধ্যে তার স্বজনরা, তার ছেলে সন্তানেরা তার পিতার জন্য বড্ড কান্নাকাটি করতেছেন। তাদেরকে ডেকে বললেন, গাজ্জালী, এই সন্তানেরা শোনো, তোমার পিতার মৃত্যু হয়েছে। কি হয়েছে বলো, তোমরা কান্নাকাটি কেন করতেছো বলো? গাজ্জালীকে বলে, হে জামানার ইমাম, হে জামানার আবেদ, আমার পিতার মৃত্যু হয়ে গেছে। সুন্নাত তরিকায় দাফন দেওয়ার জন্য, সুন্নাত তরিকায় জানাজা দেওয়ার জন্য, সুন্নাত তরিকায় আমার পিতাকে গোসল দেওয়ার মতো কোন মানুষ এই মহল্লার মধ্যে নাই, এজন্য আমরা কান্নাকাটি করতেছি। গাজ্জালী বলেন, আমি স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে আহ্বানের সাড়া দিই, আমি তোমার পিতার সুন্নাত তরিকায় গোসল দেওয়ার জন্য, সুন্নাত তরিকায় দাফন দেওয়ার জন্য, সুন্নাত তরিকায় জানাজা পড়ার জন্য আমি গাজ্জালী চলে আসলাম। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি সুন্নাত তরিকায় জানাজা পড়াইয়া তাকে যখন কবরস্থানে নিয়ে যায়, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কবরে কি এ কবর শুনে রাখ, যে কবরে আমি কোনোদিন সুগন্ধি দেখি নাই, যে কবরের মধ্যে আমি কোনোদিন সুগন্ধি পাই নাই, আমি গাজ্জালী তো এই কবরের নামার সাথে সাথে আমি তো এই কবরের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাইতেছি, এই কবরের মধ্যে আমি সুগন্ধি পাইতেছি। এই কবর, এটা তো আল্লাহর বেলায়েতের মাকাম প্রাপ্ত মানুষ, এই মানুষ তো আল্লাহ তাআলার বেলায়েত প্রাপ্ত মানুষ। এই মানুষের সাথে আপনি হয়তোবা জাহান্নামের মামলা নয়, জান্নাতের মামলা করবেন। এই কথা বলার পরে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি রহস্য বাহির করার জন্য মগ্ন হয়ে গেলেন। সাধারণ একজন কাটুরিয়া কিভাবে বেলায়েতের মাকাম পায়, সাধারণ একজন কাটুরিয়া কিভাবে আল্লাহর ওলির দপ্তরে নাম লেখায়, যার জানাজা দেওয়ার জন্য আমাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে যুগে বহু দূর পথ অতিক্রম করে মোহাম্মদপুর পর্যন্ত নিয়ে আসেন। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তার সন্তানদেরকে ডাকলেন আর বললেন, এ বাবাজিরা বলো, তোমার পিতার এমন কোন গুণ আছে
যেই গুণের কারণে আল্লাহর বালায়াতের দপ্তরে নাম উঠতে পারে, এমন কোন গুণ থাকলে তোমার পিতার আমাদেরকে বলো, আমাকে বলো। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি সন্তানদেরকে আহ্বান করার পরে সন্তানরা বলে, আমরা এই পর্যায়ে কোনো কিছু জানি না, এই ব্যাপারে আমরা কোনো খবর জানি না, আপনি হয়তোবা আমার আম্মার থেকে জিজ্ঞাসা করতে পারেন। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তো বেলায়েতের রহস্য বোঝার জন্য মগ্ন হয়ে গেলেন। পর্দা সহকারে গেলেন, পর্দা আলিঙ্গন করেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আব্দুর রহমান কাটুরিয়ার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলেন, হে বোন, আমাকে তোমার স্বামীর এমন একটা গুণ বলো যে গুণের কারণে আল্লাহর বালায়াতের মাকামে তার নাম লিপিবদ্ধ হতে পারে। স্ত্রী বলেন, আমি আমার স্বামীর মধ্যে এমন কোন গুণ দেখি নাই যে মানুষটা কোনোদিন কোরআনের তেলাওয়াত জানতো না, ছোটকালে তার পিতা মাতা তারে কোরআনের তেলাওয়াত শেখায় নাই, ছোটকালে তার পিতা মাতা তাকে কাজে কর্ম ব্যস্ত রেখেছেন। আমার স্বামী কোরআনের তেলাওয়াত শিখতে পারে নাই, কিন্তু আমার স্বামী প্রতিনিয়ত হালাল রুজি রোজগার করত এবং আল্লাহ তাআলার কাছে সাজদা ঠেকাইত, আল্লাহ তাআলার 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করত এবং সালাতের যখন আহ্বান করা হতো আমার স্বামী এক মুহূর্ত দেরি করত না। দ্বিতীয়ত, আমার স্বামী কোনদিন আমার বাড়ির মধ্যে একটা ছোট্ট কোরআনের ভলিউম ছিল, আমার স্বামী প্রতিনিয়ত এই কোরআন কি যে কোন কাজে বাহির হইতো এই কোরআনটা বুকে নিত আর মাথায় নিত, ওই কোরআনটা খুলতো আর কোরআনের মধ্যে আঙ্গুল হাঁটাইতো আর বলতো হাযা মিন কালামি রব্বি। আর আমার স্বামী কোরআনের মধ্যে আঙ্গুল হাঁটাইয়া হাঁটাইয়া বলতাম, রব্বুল আলামিন, আমি তো কোরআনের তেলাওয়াত জানি না, আমি সাক্ষ্য দিতেছি হাযা মিন কালামি রব্বি, নিঃসন্দেহে এ কালাম আপনার। এ বলে বলে আমার স্বামী কাঁদতো আর আজ পর্যন্ত আমার স্বামীর চোখের পানি কোরআনের মধ্যে বিদ্যমান। আজ পর্যন্ত আমার স্বামীর কোরআনের মধ্যে নাকের এবং চোখের পানিগুলো বিদ্যমান। কোরআনের মধ্যে আঙ্গুল হাঁটাইতো, কোরআনকে মাথায় নিয়ে বসে থাকতো, যখন ঘুমাইতে চাইতো কোরআনকে দেখে এমন অবস্থায় কোরআনকে রাখতো, কোরআনকে এমন মহাব্বত করত। যদি প্রতিদিন কোরআনের সঙ্গে 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টার সময় আমার স্বামী কাটাতে না পারত, এটা একটা যুদ্ধ হয়ে যেত, একটা আর্তনাদ হয়ে যেত। আমার স্বামী কোরআনের সাথে এমন একটা ভালোবাসা তৈরি করলো, করার পরে কোরআনের মধ্যে আঙ্গুল হাঁটাইতো, কোরআন খুলতো আর বলতো হাযা মিন কালামি রব্বি। রব্বুল আলামিন, জগতের সকল মানুষ আপনার এই কোরআনকে অস্বীকার করুক, জগতের সকল নাস্তিক আর মুরতাদ বেঈমানরা বেদিনরা আপনার কোরআনকে অস্বীকার করুক। আমি আব্দুর রহমান কাটুরিয়া সাক্ষ্য দিলাম, এই কোরআন নিঃসন্দেহে আপনার কালাম। আমি কাটুরিয়া পড়তে জানি না, আমি কাটুরিয়া এই কোরআনের ব্যাখ্যা জানি না, আমি এই কোরআনের বিশ্লেষণ জানি না। এই কথা বলার পরে আব্দুর রহমান কাটুরিয়ার স্ত্রীকে ইমাম গাজ্জালী বলেন, এ বোন, চুপ হয়ে যান, আর বলার প্রয়োজন নাই। আপনার স্বামী তো একজন আশিকে কোরআন ছিল। আল্লাহ তাআলা আশিকে কোরআনদের কারণে, আশিকে কোরআনের কারণে আল্লাহ তাআলা তাকে বেলায়েতের মাকাম দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। তাইলে বলেন, কোরআনে কারীমের সাথে মহব্বত রাখা, কোরআনে কারীমের সাথে ভালোবাসার বন্ধন তৈরি করা, ভাই দুনিয়ার যাই কিছু করেন না কেন, আপনি যদি আল্লাহর কালামের সাথে যদি বন্ধন তৈরি করতে না পারেন, ভালোবাসা তৈরি করতে না পারেন, কোরআন কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে নালিশ করে দেবে। আর হাদিসের মধ্যে আসছেন, কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দিয়ে দেওয়া হবে, ওই মুহূর্তে কোরআন ব্রিগেড দেয়া দিবে, রাস্তা দাঁড় করা দিবে। যারা কোরআনের সাথে সম্পর্ক রাখছেন, যারা কোরআনের সাথে মুহাব্বত রাখছেন, যারা কোরআনের সাথে নিজের জীবনকে সাজানোর চেষ্টা করছে,
কোরআন সেদিন কিয়ামতের ময়দানে ব্রিগেড দিয়ে দিয়ে যাবে আর বলবে রব্বুল আলামিন আমি কোরআনকে যারা বুকে ধারণ করছি, আমি কোরআনকে যারা মাথায় নিছি, আমি কোরআনকে যারা হাত দিয়া শুয়া চুয়া প্রতিদিন কোরআনের সাথে মহব্বত জাহির করছি, রব্বুল আলামিন আজকে আমি কোরআন তাদের পক্ষ হয়ে ব্রিগেড দিয়া দিলাম, আমি এক বিন্দু পরিমাণও তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যেতে দিব না। রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত না আপনি তাদের জন্য জান্নাতের মামলা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি কোরআন তাদের পক্ষপাতিত্ব করতে থাকবো। সুবহানাল্লাহ, এটা হাদিসের মধ্যে আসছে। তাইলে বলেন আমরা যারা কোরআন জানি না, কোরআন পড়তে জানি না, ভাই কোরআন পড়ার চেষ্টা করেন। আমরা যারা কোরআন শিখতে পারি নাই, আপনার সন্তানকে কোরআন শেখার চেষ্টা করেন। যদি আপনার সন্তানকেও না পারেন, আপনার নাতিকে কোরআন শেখাবার চেষ্টা করেন। কেননা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সদকায়ে জারিয়া হলো এটা হলো ইলম, যে ইলমের সদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত যেতে থাকে। আর কোন সদকায়ে জারিয়া এত বেশি লাস্টিং করে না যত বেশি লাস্টিং করবে কোরআনের ইলম এবং হাদিসে নববীর ইলম। যতদিন পর্যন্ত আপনার কবরে যেতে থাকবে ততদিন পর্যন্ত দুনিয়া বিদ্যমান থাকবে।